জামা পরিবা মাত্র তার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল, তার শিরায় শিরায় যেন আগুনের প্রবাহ ছুটিতে লাগিল। তিনি তাড়াতাড়ি জামা ছাড়াইতে গিয়া দেখেন যে সর্বনাশ, জামা তাহার শরীরের মধ্যে বসিয়া গিয়াছে। গায়ের চামড়া উঠিয়া আসে, তবু জামা ছাড়িতে চায় না। রাগে ও যন্ত্রণায় পাগল হইয়া তিনি দুধকে ধরিয়া সমুদ্রে ছুড়িয়া ফেলিলেন। তারপর সেন্টারের বিষ এড়াইবার উপায় নাই দেখিয়া তিনি তার অনুচরদের ডাকিয়া বলিলেন, তোমরা শীঘ্র কাঠ আনো, আগুন জ্বালো, আমি এখন মরিতে ইচ্ছা করি। শুনিয়া সকলে কাঁদিতে লাগিল। কেহ আগুন জ্বালাইতে প্রস্তুত হইল না। তখন তিনি আপন হাতে গাছ উপড়াইয়া প্রকাণ্ড অগ্নিকুণ্ড তৈরি করিলেন এবং তাহাতে শুইলেন এবং তার এক বন্ধুকে বলিলেন, তুমি যদি আমার বন্ধু হও তবে আমার কথা শুনিয়া এই আগুন জ্বালিয়ে দাও। বন্ধুত্বের পুরস্কার স্বরূপ আমার বিষ মাখা অব্যর্থ তীরগুলো তোমায় দিলাম। তারপর তিনি আগুনে পুড়লেন। দেবতারা জয়গান করিয়া তাহাকে স্বর্গের দেবতাদের মধ্যে ডাকিয়া লইলেন এবং তাহাকে অমর করিয়া আকাশের নক্ষত্রদের মধ্যে সাজাইয়া দিলেন। আজকের গল্পটি এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন আরও একটি গল্প। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।